তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি ঘুম থেকে উঠে একটু বসে থাকি, তারপর আমি গামছা নিয়ে চলে যাই চান করতে। চান করে আসার পর আয়নার সামনে চুলটা একটু ঠিক করে নিই। আমি জলদি রেডি হয়ে যাই, তারপর আমি চলে যাই কালী মন্দির। আমার বন্ধুগুলো সবাই ওইখানে আমার জন্য দাঁড়িয়ে আছে। এই মন্দিরে রক্ষাকালী আসবে একটু পরে। আমরা সবাই চলে যাই নিমচে গ্রাম, ওইখান থেকে নিমচে কালী আসবে জেমেরি গ্রাম। মন্দিরে এসে দেখলাম যে মেয়েরা ঢাক বাজাচ্ছে, সাথে ছেলেরাও আছে। মায়ের পুজো হয়ে গেছে, এবার নিয়ে যাবে জেমেরি গ্রাম। মাকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে যাই। আমিও মায়ের পিছন পিছন যেতে থাকি। রাস্তার মাঝে ঠান্ডা দিচ্ছিল, তাই আমি এক গ্লাস নিয়ে নিই। আমার খাওয়া হয়ে যায়, তাই আমি মায়ের আগে আগে যেতে। ভোলা আমাকে দিয়ে দেয়, যে বলল তুই খেয়ে নে। তার ভিতরে কিছুই ছিল না। আমার অনেক রাগ ধরে যায়, তাই আমি মেয়েদের সাথে চলে আসি মাকে একবার দেখার জন্য। সকাল 10টা থেকে সবাই দাঁড়িয়ে আছে এইখানে। অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেলাম যে মায়ের আগে লাইভম্যান দাঁড়িয়ে আছে। ওইখানে ফ্রুটি দিচ্ছিল, আমি না থাকতে পেরে দৌড়ে চলে যাই নিতে। একটা কাকিমা মায়ের জন্য ঘি দিয়ে লাতা দিচ্ছিল। মা মন্দিরের সামনে চলে আসে। মায়ের জায়গায় মাকে রাখা হয়, তারপর সবাই আস্তে আস্তে মায়ের ফুলজল নিতে থাকে। মা অনেক গরম রোদের মধ্যে এসেছে, তাই মাকে বাতাস দেওয়া হচ্ছে। এটাই আমাদের রক্ষা কালী মা। তারপর আমি বাইরে চলে আসি। বাইরে দেখলাম যে মেয়েগুলো ঢাক বাজাচ্ছে। তো এটাই ছিল আমাদের রক্ষা কালী পুজো। কিন্তু মা একদিনই থাকবে, কালকে আবার চলে যাবে তার বাড়ি।